টেলিপ্যাথি, হোয়াটসঅ্যাপ চ্যাটের মতো আরেকটি মেসেঞ্জার। তবে সবার প্রবেশাধিকার নেই। আপনি আমার কথা বুঝতে পারেননি, তাই না? তাহলে ও এই বিষয়টা বুঝিয়ে বলবে, এটাই ভালো হবে। তুমি বলো স্যাম। প্রতিটা মানুষের মস্তিষ্কের কিছু ফ্রিকোয়েন্সি আছে, ঠিক এফএম স্টেশনের মতো। যেমন 93.5 FM, 98.3 FM। প্রত্যেকের ফ্রিকোয়েন্সি আরেকজনের থেকে আলাদা। যখন দুজন মানুষ খুব কাছাকাছি হয় তখন তাদের ফ্রিকোয়েন্সি একসাথে মিলে যায়। তারপর শুরু হয় জাদু। আপনার আর তখন কোনো মেসেঞ্জার প্রয়োজন নেই, সরাসরি কথা বলতে পারবেন। আপনাকে যা করতে হবে তা হলো একটি ডাবল ট্যাপ। মিউজিক ভালোবাসো না? হ্যাঁ, এই পৃথিবীর যে কোনো কিছুর চেয়ে বেশি। তোমার ক্যারিয়ার চেঞ্জের কোনো পরিকল্পনা আছে? অফকোর্স, ভেরি সুন। এখন না করো, 2 বছর পর প্ল্যান করো। কেন? চাকরি ছেড়ে দিয়ে নতুন কিছু করতে গেলে বাবা কিন্তু রাজি হবে না। সত্যি হবে না? ঋতু, প্রপোজালটা কি নিরামিষ হয়ে গেল? কিভাবে টেস্টি করতে পারি? কিছু স্পাইসেস অ্যাড করো। সেটা কিরকম? কিস, হাগ, এক্সেট্রা এক্সেট্রা। এসব আশাও করবে না। এই, কিভাবে আর কখন নিতে হবে সেটা আমি ভালো জানি। ওয়েট অ্যান্ড সি। যা যা, সামনে যা, সামনে যা। মার, বল দে, বল দে। ওর কাছে দে। জলদি যা, জলদি যা। এই তো। আরে হ্যাঁ, হয়ে গেছে, হয়ে গেছে। যা যা, সামনে যা। আরে ওর কাছে দে না বলটা। গোল! ইয়ে! দারুন, দারুন। চালা চালা, আবার শুরু কর। পাস 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 কর। আবার হ্যাঁ। আরে ওর কাছে দে। এত তাড়াতাড়ি আসতে বললি কেন? জয়েন পাইছিস? ও, তুই তো ছেড়ে দিছিস তাই না? আবার কখন শুরু করার প্ল্যান করছিস? না মানে তোর তো প্রমিস রাখার অভ্যাস নেই। ওকে, থামছি। কিরে, এভাবে কি দেখছিস তুই? খেলা পছন্দ করিস? এই ছেলে এখানে কেন? ও এখানে আছে বলেই তো এসেছি। তাহলে তুই আমাকে ডাকলি কেন? তোকে ডেকেছি কারণ ও এখানে আছে। মানে আমাকে এখন ওকে মারতে হবে? তুই কি ওকে মারতে পারবি যে তোর বেস্ট ফ্রেন্ডকে ডিচ করেছে? তুই কি ভয় পেয়ে গেলি? ভয় পেলে বল, আমরা চলে যাই। হ্যাঁ, ভয় পাচ্ছি, তবে নিজের জন্য না। আমি মারলে ওর যে কি হবে সেজন্য। আরে তুই আবার কে? শালা, জানুকে ডিচ করার সাহস তোর কি করে হয়? হ্যাঁ, দুঃখজনক। পট্টি দিয়েছিস? তুই কি ক্লিন শিপ করে মার খেতে চলে গিয়েছিলি? কি মনে করে ঝামেলার মধ্যে চলে গিয়েছিলি রে চন্দ্রশেখর? খেয়ে নে। চল। কি হয়েছে সোনা? খুব
খুব হার্ড ছিল বুঝি? কি একটু দুধ মেশাবো? তাহলে তুই একটু বল পাবি। ফালতু একটা। তোর নিজের জন্য লজ্জা হওয়া উচিত। তুই সুপার হিরোর মতো গেলি আর চোখে লিপস্টিক নিয়ে ফিরে আসলি। আরে ওর সাথে 4 জন লোক ছিল, না হলে দেখতি। হ্যাঁ, গিলতে না পারলে মঙ্গলবারের দোষ, ঠিক তোর মতো। আহারে বাচ্চাটা, সোনাটা, ও একটা বাচ্চা ছেলে তো। থ্যাঙ্কস মুটকি, তুই ও তো আমাকে বুঝিয়ে। বুধবারও গিলতে পারে না। এমন একদিন আসবে যখন আমি সব গিলে ফেলবো, শুধু অপেক্ষা কর। শোন, কোনো মেয়ের পাশে 24/7 থাকলেই শুধু মেয়েরা ছেলেদের প্রেমে পড়ে না। যখন কোনো ছেলের পাশে মেয়েটা নিরাপদ বোধ করে তখনই তারা ছেলেদের ভালোবাসে। ভালোবাসা? ভালোবাসা মানে কি? ও শুধুই আমার বেস্ট ফ্রেন্ড, আর কিছু না। এই এই এই, বেশি কথা বলবি না, সত্য কথা বল। আমি সব সময় সত্যই বলি। তাই নাকি? আরে কি বলছিস, আমাদের মধ্যে তেমন কিছুই নাই। আমরা জানি তোদের মধ্যে কিছু নেই, মনে হয় তোর মনে কিছু আছে। আচ্ছা দেখিস, ও এখানে আসলেও আমি এই, টাকাবো না। ও চলে এসেছে। শর্ট প্লিজ। আমি ওর পাশে বললি যাই। না যে বন্ধু? বেব, চিল বেব, তুই ওকে নিয়ে এত বেশি ভাবিস না। আরে ওকে নিয়ে ভাবছি না। ন্যানি আমাকে মাত্রই কল দিয়ে বাসায় যেতে বললো, কারণ মা নাকি রাগ করে বসে আছে। কেন সে আমার স্বাধীনতা নষ্ট করে? এগুলো আমার মায়ের জন্য হচ্ছে, মা না হলে গালি দিতাম। তুই তো তাই দিচ্ছিস, তাহলে ফর্মালিটি কেন? কিন্তু তুই তোর মার উপর এত বিরক্ত কেন বলতো? ইউ নো হোয়াট, অ্যাকচুয়ালি সেই আমার ব্রেকআপের জন্য মেন কারণ। কোনটা, প্রথম, দ্বিতীয় নাকি তৃতীয়? পঞ্চম। ও কিভাবে ফিফথ হয়? গৌতমী তো ফোর্থ ছিল। তাহলে রকি গেল কই? হ্যাঁ, সেও একজন ছিল, তাই না? সরি, আমি ড্রাঙ্ক হয়ে মিস করেছি। আরে আমার সোনা, মা তোমাকে একটু তাড়াতাড়ি বাড়ি ডাকলে তাতে দোষের কিছু নেই। বেশি বেশি এই, আমি হয়তো অনেক ব্রেকআপ করেছি, তবে এগুলোর জন্য আমি দায়ী না। আমি লয়াল ছিলাম, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি রিলেশন রাখার। আমি এখন ঘোষণা দিচ্ছি, আমার লাইফে আর কোনোদিন কোনো প্রেমিক থাকবে না। এক্সকিউজ মি, ক্যান ইউ বাই মি এ ড্রিঙ্ক? সরি? তুমি না, ওই মেয়েটা। আমাকে ড্রিঙ্ক এনে দেবে? আমি কেন দেব? কারণ আমি ড্রিঙ্ক করতে চাই। আমার মনে হচ্ছে বিয়ে করতে হবে, তাহলে হচ্ছে না কেন? যদি আমাকে ড্রিঙ্ক এনে দাও তাহলেই বিয়ে হবে। সত্যি? ডেভিড, ওনাকে এই ছাড় দাও। গাধা একটা, বিয়ের কথা শুনলে পাগল হয়ে যাস, তাই না? ওকে, ক্যান্সেল। এই যে, তোমার সমস্যা কি? যাও এখান থেকে। হেই, চিল ব্রো, চিল। কিসের চিল? হ্যাঁ, কিসের চিল? হ্যাঁ, এই, এত মাথা গরম করছো কেন? এই, তুই কি অন্য চোখে লিপস্টিক চাস? যা, চুপ করে বস বস বস। দয়া করে আপনি কি যাবেন? হ্যাঁ, ঠিক আছে। এই কবির, হেই ব্রো, কি অবস্থা বন্ধু? মাই ফ্রেন্ড, ফিলোসফার এন্ড গাইড। হোয়াট আ সারপ্রাইজ। হাউ আর ইউ ম্যান? হ্যাঁ গুড। তুমি সিটিতে কবে ফিরলে? গত সন্ধ্যায়। ও, দ্যাটস অসাম। এখন বলো কি দিয়ে শুরু করবে? কিছুই না, আমি যাচ্ছি। কি বলছো এসব? নতুন ককটেল মিক্স না শিখেই চলে যাবে? তুমি কি জানো ব্রো, গত বছর এখানে এসে তুমি যে ককটেলটা শিখিয়েছিলে সেটা এখন আমাদের স্পেশাল ককটেল। কাম ব্রো, কাম অন, কাম অন মাই টাইগার, প্লিজ কাম অন। ভদকা? এই নাও ব্রো। এই যে নাও, ট্রাই করো। চিয়ার্স ম্যান। ফ্যান্টাস্টিক ব্রো। এর নাম কি দেবে? নাম কি ওর? জানভি। জানভি। পূজা রাখো। পূজা? হ্যাঁ, ওর জানভি, সংক্ষেপে পূজা। এই নাও তোমার ড্রিঙ্ক, পোর গার্ল।
এক্সকিউজ মি, আপনি জানেন ও কত রিচ? ওর বাবা একজন কোটিপতি। তুমি কি জানো আমার বাবা নেই? তার মানে কি আমিও মরে গেছি? নো। তাহলে বাবা কোটিপতি হলে ও ধনী হয় কিভাবে? আর তাছাড়া গরিব সে না যার টাকা নেই, বরং সে যে কিপটে। বাই পোর লেডি। আর ফ্যাটি, তোমার আর কখনো বিয়ে হবে না, যাও, অভিশাপ দিলাম। বাই ডেভিড। ইন্টারেস্টিং। তুই এখন ব্যাগ গোছাতে পারিস। বাবা, সাই বাবা, তুমি আমার একমাত্র আশ্রয়। আমার এবারের বিপদটা কেটে গেলে আমি বড় একটা পূজার আয়োজন করব। বাসমতি চাল, গরুর ঘি আর 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 তোমার পছন্দ মতো সবকিছু দেব। তারপরও আমাকে এই বিপদ থেকে রক্ষা করো বাবা। এই বিপদ থেকে তুমি আমাকে বাঁচাও। ট্যাবলেটগুলো কি বিপির জন্য? আরে এগুলো ডায়াবেটিসের ওষুধ, প্রেসারের ওষুধ ওই নীল কাভারের মধ্যে আছে, ভালো করে দেখ। উনি এতক্ষণ ধরে কার সাথে কথা বলছে রে? সাহেব, ঘটনাটা হলো কি, ও আসলে একটা বাচ্চা মানুষ। ও খারাপ কিছু বলতে চায়নি। এত ছোট জিনিসের জন্য আপনি... আরে তোর বাবার চেহারা দেখে মনে হচ্ছে না একটা ট্যাবলেটে কাজ হবে। আজকে ওনাকে 2টা ট্যাবলেট কি দিতে হবে। হয়েছে? দুজনে মিলে কি সিগনেচার স্টেপ করছো? কি ব্যাপারটা? জঙ্গলম্যান পোস্ট করেছে নাকি? একবার দেখা হলে সব পরিষ্কার হয়ে যাবে। বলে দিয়েছে, তোর বাবা সব বলে দিয়েছে। ওরা বাড়িতে এলে আমাদের খবর আছে। তুমি আমরা বলছো কেন? তুমি আমাকে বলতে বলেছিলে আর আমিও বলে দিলাম, ব্যাস এই তো। কি বলছিস? এখন সব দোষ আমার উপর চাপাচ্ছিস? চাপাবো না কেন? এতদিন যে ঘ্যান ঘ্যান করে আমার মগজ খেয়েছো, এটা হলো আমার রিভেঞ্জ। রেভেঞ্জ মানে? এটা রেভেঞ্জ না, এটা হলো রিভেঞ্জ। আর শুড বি রোলড। এটা রোল করে বলতে হবে। আরে আগে মানেটা বলবি তো। ইংরেজিতে এর অর্থ লাভ অ্যান্ড অ্যাফেকশন। আর যদি তুই আমাকে ইংরেজি শব্দ বলিস না, তোর খবর আছে। নিজের মাকে উল্টাপাল্টা কথা শেখানো ওই টিভি সিরিয়ালের মধ্যে যে অ্যাডগুলো দেখা একটু পরপর, ওগুলোর মতন পাপ, জানিস তো সেটা? তাই? আর নিজের মেয়েকে যে জোর করে বিয়ে দিতে চাও, ফেসবুকে থেকে ফেসবুক বয়কট করার পোস্ট দেওয়ার মতো অপরাধ। বুঝতে পেরেছো? জানো তো এটা? দিদি, তোমার বিয়ে কি তাহলে এখন আর হবে না? হ্যাঁ, কোনো সন্দেহ আছে? তাহলে আমার ইনস্টাগ্রাম ছবির কি হবে? ক্লিন আপ, সব ডিলিট কর। দিদি, এসব কি বলো? তুই তোর ছবি নিয়ে জাহান্নামে যা। এখানে আমি টেনশনে মরে যাচ্ছি, তোরা ছবি নিয়ে কথা বলছিস। আমার কথাগুলো একবার ভেবে দেখুন। হ্যালো হ্যালো, কি বলে? ভাই সাহেব, ছেলেকে বাসায় ডেকে কি কথা বলেছিস? কথার উত্তর না দিয়ে চলে যাচ্ছে, কিছু বলছো না কেন? ও আমাকে একটা কথা বলেছিল সেদিন, আমি ওটাকে অন্য কিছু ভেবে... হঠাৎ করে কিভাবে বিয়ের এত আয়োজন করব? কত শত ঝামেলা। বিয়ে? তুই কি ওই ছেলেকে বাড়িতে ডেকে এনে বলেছিস যে করে হোক দ্রুত বিয়ে করতে? আমি? তাহলে কি সে কথা আমি বলেছিলাম? এখন কিরকম বোকা হওয়ার ভান করেছে দেখেছো? দেখে মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে জানে না। মা, তুমি কিন্তু এখন ঘটনা... আরে জামাই দেখতে দারুণ হ্যান্ডসাম, একদম একটি চকচকে পাকা কালো আঙুরের মতন। এই জন্যই তুই বিয়ে করার জন্য পাগল হয়ে গেছিস, আমি বুঝেছি। কিন্তু সেজন্য তো তোর বাবাকে বলতেই হবে, তাই না? কিন্তু বাবা, দিদি তোমাকে সত্যি অনেক ভয় পায়। তাই তো সে কোনো রকমে দাদাবাবুকে বলেছে। মানে দিদি, ইনস্টাগ্রামে তোমাদের যে ছবিগুলো দিয়েছি না, সেগুলোতে অনেক লাইক পড়েছে। আমার ডিলিট করতে ইচ্ছা করছে না। সরি রে। ব্লাডি কুত্তা, তোকে আমি এমন শিক্ষা দেব না। আমি ব্যবস্থা করছি। নিয়তিকে কেউ কি অস্বীকার করতে পারে? এখন ওকে ওর হবু জামাইয়ের সাথে কথা বলতে দে, চলে আয়। মা, এসব কি রিভেঞ্জ না? এটা রিভেঞ্জ না, এটা রিভেঞ্জ। আর তাকে রোল করতে হবে। এটাকে এভাবে মেঝেতে ফেলে রোল করতে হবে। এটা আমাদের সিগনেচার স্টেপ। তো ওকে পছন্দ হলো? এত ভাবিস না, ওর নামও আমার মনে নেই। আমার শুধু ওর ক্যারেক্টারটা ইন্টারেস্টিং বলে মনে হয়েছিল বলে তাই বলেছিলাম। প্রত্যেক সম্পর্কেও তো একই কথা বলছিলি, এটা কিভাবে শেষ হলো? আমার মনে হয় তুই ওকে নিয়ে অনেক বেশি ভাবছিস। ওর সাথে আমার মাত্র একবার দেখা হয়েছে। তার মানে ওর সাথে আবার দেখা হয়ে গেলে ওকে নিয়ে ভাববি? আরে আমি তাকে কমিট না করা পর্যন্ত তুই থামবি না মনে হচ্ছে। এরকম না, তুই খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলিস।
সেজন্য আমি তোকে সাবধান করছি। আবার যদি কবিরের সাথে দেখা হয় তখন সাবধান হব। লিভ ইট। এই তুই না বলেছিলি ওর নাম মনে নেই? আমি খুবই আনন্দিত স্যার। হ্যাঁ, আপনাদের সাথে সম্পর্ক ভাগ্যের ব্যাপার। এখন রাখছি স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই শুনছো, আমার লুঙ্গি দাও। খাও মা খাও, পেট ভরে খাও। তুমি খুবই ভাগ্যবতী। কি হয়েছে? মেয়ের জন্য ভালো সম্বন্ধ এসেছে। ওনারা একটা শুভ দিনে এসে মেয়েকে দেখে যেতে চায়। সত্যি? যাক বাঁচা গেল। ওর বিয়েটা হয়ে গেলে তারপর আমরা একটু শান্তি পাবো। এখন না, নাইট টাইমে। চুপ করো, এই বয়সে এটা জুটেছে। আবার আরেকটা নিলে তার খরচ সামলাতে পারবো নাকি আমি? মাথা খারাপ তোমার? শোনো, ওইখানে গিয়ে দাঁড়াও। কেন? তোমাকে যা বলছি তাই করো। কি যন্ত্রণা, খালি যখন তখন মাথা মোটা। এই যে, আমার কথা শুনতে পাও? আমি তোমাকে জিজ্ঞেস করি, তুমি কি শুনতে পাও? বলো। লাকিকে দেখতে কাল ছেলে পক্ষ আসবে। তাই? সেজন্য কি করতে হবে? রকেট উড়াতে হবে? তাড়াহুড়া নাই, বিয়ের সময় উড়াইতে পারবা। দারুণ, কিন্তু তুমি অনেক দূরে ভাবছো। টস জেতা মানে তো ট্রফি জেতা না, মূর্খ লোকজন। ম্যাচ তো জিততে হবে, তাদের আসতে হবে, তোকে দেখতে হবে, তোকে পছন্দ করতে হবে, তারপর তো বাকি সব। এই যে শোন, ও কিন্তু তোর মতন বুড়া ঢেঁড়স না, ও হচ্ছে একটা তাজা বেগুন। তরকারিতে বুড়ো ঢেঁড়স ব্যবহার করা যায়, কিন্তু বেগুন যদি পচে যায় একেবারে কাজে আসে না, ফেলে দিতে হয়। দারুণ জোকস, অনেক মজা পাইলাম। যাই হোক লাকি, আমি তো তোকে বলি নাই ওই ছেলে আগামী 2 মাসের মধ্যে আমেরিকায় স্থায়ী হয়ে যাবে। আগে যারা ছিল তাদেরই তো তাড়িয়ে দিচ্ছে, এই লোক সেখানে গিয়ে কি করবে? ও, ওয়াল স্ট্রিটে আইসক্রিম বিক্রি করবে নাকি? আইসক্রিম কেন বিক্রি করবে? ওরা কোটিপতি। সেই সব কোটিপতিরা কি মনে করে আমাদের কাছে আসবে? Actually, ও, নিশ্চয়ই কোনো সমস্যা আছে, চেক করে নিন। এই আওয়াজ নিচে। কিছুই না, লাকির বিয়ের কথাবার্তা কাল হয়ে যাবে, বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাবে, কিন্তু তুই এখানেই আটকে থাকবি। সিনেমা, চোখের সামনে একটা সিনেমা চলতেছে, শুধু তুই কিছুই দেখতে পাচ্ছিস না, নিজের বয়সটাও না। তুমি কি এখনো কিছু বলবে না? কেন শুধু বলো বাবা বেঁচে থাকলে ব্যাপারটা অন্যরকম হতো। তুমি তো আছো, তুমি কিছু করতে পারো না? কি করবো কহ? তোর কাকা এই পরিবারের কর্তা, সে যা কইব তাই তো করতে হইব। মা, আমরা সারা জীবন কেন অন্যের আশ্রয়ে থাকবো? তুই কি জানোস না পুরুষ ছাড়া ঘর কেমন হয় ইন্দু? আইতে চাইতে সবার নজর আমাকে ঘরের দিকে, সেই ভয়ে ভয়ে বাঁচার বদলে মাথা নিচু কইরা পয়সা থাকা ভালো। এই জায়গাটাতে একটা ক্যাবও পাওয়া যাবে না, জাস্ট বিকজ অফ ইউ। এই এমন ভাব করছিস যেন তোর বোর্ড মিটিং আছে, দেখছিস না কাজ করছি। আরে পোরগাল, আরে কি খবর তোমার? এই ছেলেটা সবসময় তোমার পাশেই থাকে, প্রেমিক নাকি? না না, প্রেমিক ট্রেমিক কিছু না, ও আসলে আমার বেস্ট ফ্রেন্ড। ও, আরে ফ্ল্যাট টায়ার, আমি হেল্প করি। দেখছি। ওকে। তুমি কি শহরের দিকে যাচ্ছ? হ্যাঁ। ক্যান ইউ প্লিজ ড্রপ মি? অ্যাকচুয়ালি আমার একটা আসলে খুব আর্জেন্ট বোর্ড মিটিং আছে। ঠিক আছে, হ্যাঁ আসতে পারো। ঠিক আছে, আমি চলি তাহলে, আগামীকাল দেখা হবে, বাই। নষ্ট হওয়ার আর সময় পেল না।
2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 কাস্টমার জানতে চায় ওয়েস্টেজ চার্জ কমাবো কিনা। কইমা গেলে সেটা অপচয়, বোকাটারে বল। অডিও কলের জন্য তার শাস্তি হয়। এক্সট্রা কথা কইলে কিন্তু বেতন কেটে দিব। হাই মিসেস প্রসাদ। হ্যালো হ্যালো, তুমি লাইনে আছো? শুনতে পাইতেছো? ফোন করে অথচ কথা কয় না, পাগল কথা। আমি এখনো লাইনে আছি। দুঃখিত, আটকাইতে পারি নাই, বাইরে গেছে। আমি জানতাম এটাই তোমার আসল ক্যারেক্টার, ছোট লোক কোথাকার। আরে না 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 না, ভুল বোঝো না, রাগ করো না। এই তুমি বাবাকে কি বলেছো? আমি কি জলদি বিয়ের কথা বলেছি? বলছি কারণ তোমার তো তর সইতেছে না। মানে? না মানে তোমার বয়সটাই তো এমন, এই বয়সে নিজেরে ধরে রাখা খুবই মুশকিল, এটা আমি ফিল্মেও দেখছি। এই এসব তুমি কি বলছো? তোমার মনের মধ্যে এত নোংরামি? না মানে সেদিন তুমি না সবার সামনে কি বললা? হ্যাঁ, তাতে কি? আমি কিন্তু জানি এটার মানে কি। এই তুমি এটা কোন অর্থে নিয়েছো? আমার কিছু দুষ্টু বন্ধু আছে, ওরা মোবাইলে বিট দেখে, ওই বিটের মধ্যেও এগুলা কথাই বলে। কি বিট? বিট মানে বিডু। এর মধ্যে সুন্দরী বিদেশি মাইয়ারা বলে তুমি যখন প্রথমেই কথা বলছো তখনই বুঝতে পারছি তুমি নিজেরা নিয়ন্ত্রণ করতে পারতেছো না। ছোট লোক। না থাক থাক, তুমি কিছু বইলো না, বিয়ের আগে এত খোলামেলা কথা বলতে পারবো না, আমার অনেক লজ্জা লাগে। কথা একটা, মুখ অশিক্ষিত গেও ইডিয়েট। সব শুনে ফেলছিস না? আরে আমরা তো ইংরেজিতে কথা বলছি, তুই কি বুঝবি? যা কাস্টমার দেখ, যা। কিছু মনে করো না, অ্যাকচুয়ালি আই এম হাংরি। বুঝতে পেরেছি। তো তুমি কি করো? ট্রাভেল করি, মানে বিশ্ব ঘুরে বেড়াই, এক্সপ্লোরার বলতে পারো। না না না, বলতে চাইছি আর্নিং এর জন্য কি করো? বেঁচে থাকার জন্য চাকরি করতেই হবে। অবশ্যই, কিংবা আমার মতো ধনী হতে হবে, তাছাড়া চলবে কিভাবে? টাকা কেন লাগবে? কি বেঁচে থাকার জন্য? বিলাসবহুল জীবনে টাকা লাগে, কিন্তু প্রেম, রোমান্স, কবিতা, নেচার এসবের জন্যই বেঁচে আছি। বুঝেছ? আই এম সরি স্যার, there's a call for you. Oh, excuse me. ওর কাছে মোবাইল ফোনও নেই। ওয়েটার, বিল প্লিজ। এটা হচ্ছে মোবাইল ফোন, এটা দিয়ে মানুষের সাথে কমিউনিকেট করা যায়, বুঝতে পেরেছ? এজন্যই আমি মোবাইল ব্যবহার করি না, বুঝতে পেরেছ? এই যুগে এসেও ল্যান্ডলাইনে ফোন করেছিল কি? একজন শিল্পী দেখা করতে চান, কিন্তু ব্যক্তিগত কারণে আসতে পারছে না, মিটিং ক্যান্সেল। ইয়া স্যার, বিল দেবেন। আরে মজা করছো না? কাম অন, তুমি জানো আমার সাথে টাকা নেই। তাহলে এখন থেকে সাথে টাকা রাখবে, মিস্টার হিপ্পি অথবা এক্সপ্লোরার, তুমি যেই হও না কেন। একটা কথা মনে রাখবে, বাস্তব জগতে কোনো ফ্রি লাঞ্চ নেই। গট ইট? টাকা সেকেন্ড পকেটে আছে। কি করছে লোকটা?
হেই গাইস, আমি কবির। এটা আমার পেন্টিং। সৌন্দর্য দেখতে চোখ লাগে। বিল কত? 1200। ওকে, বিডিং শুরু হচ্ছে 1200 থেকে। 2000। 25। 35। 5000। ওকে, 5000 is sold. Thank you, বন্ধু। Keep the change. হেই, আমি কিন্তু টাকা কামাতে পারি, তবে এটা দিয়ে টাকা কামাতে চাই না। পরে দেখা হবে। হি ইজ সামথিং স্পেশাল। ওর ফিলোসফি আমাদের মতো না, সবার থেকে আলাদা। আমাকে বিশ্বাস করো, যতক্ষণ ওর সাথে ছিলাম আমি পৃথিবীটাকে অন্যভাবে দেখতে শিখেছি। তুই কি কাটবি? প্রত্যুষ তোকে ছেড়ে দিয়েছে 10 দিনও হয়নি, এর মধ্যেই আবার নতুন গল্প শুরু করেছিস। একটু গ্যাপ তো দে। ছিছি, কবিরের সাথে তুলনা করলে কিভাবে? এখন কি ভাবছিস বলতো? ও তোর জন্য ঠিক আছে? আরে ওরকম না, কিন্তু কোনো কিন্তু টিন্তু নেই। আমরা তিনজন আমাদের রাতের আড্ডায় সিদ্ধান্ত নেব। ফোন রাখ। এটা এমন না ইন্দু, আমার কথা হচ্ছে। এই রাখবি তুই? আমার কাজ আছে। এই শোন, বেবি বেবি তুই কি অনেক বিজি দেখতে পাচ্ছিস না? একটা কফি খাবি নাকি? কি চাস বলতো? কিছুই না। আচ্ছা যাই হোক, আমি বলতে ভুলে গেছি, আমি স্বপ্নে দেখেছি যে তোর বিয়ে হচ্ছে। ভোর রাতের স্বপ্ন। বিস্কিট মুখে দে, এখান থেকে যা। আমরা ইন্টার্নদের জন্য ইন্টারভিউ কল করেছি। ভাবলাম তুই যদি ইন্টারভিউ। তুই কি করতে চাচ্ছিস? হ্যাঁ, আমার বয়ফ্রেন্ডের না আজ ওয়ার্ক ফ্রম হোম। আর্জেন্ট ও আমাকে যেতে বলেছে। আমি লাঞ্চের আগেই ফিরে আসবো বেবি। কি রে, এগুলো কি শুরু করেছিস? তোর কি বিরক্ত লাগে না? আরে টেস্ট ম্যাচেও এক সেশন শেষ হলে ব্রেক দেয় তারা, কিন্তু তোদের কি ব্রেকও দরকার হয় না? আরে চিৎকার করিস না প্লিজ। আচ্ছা তুই কিভাবে কাজ বাদ দিয়ে এসব করতে যাস? প্লিজ 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 ইন্দু। যা ভাগ। থ্যাঙ্কস বেবি, আই লাভ ইউ। বেবি আবার কি? আমার ফার্মেসিতে থামার একদম সময় নাই। তোর কাছে কোনো প্রোটেকশন আছে? তুই আমার কাছে এসব কিভাবে আশা করিস বলতো? যা। সরি। চন্দ্র ক্যালেন্ডার অনুসারে এই বছরের 16 তারিখে রাত 9:15 শুভ লগ্নে একটা শুভক্ষণ বরাদ্দ আছে। যদি শুভ লগ্নে মেয়ের বিয়ে দিতে চান তাহলে এই সুযোগটা নিতে পারেন। আচ্ছা, এই লগ্নটা কি আসলেই পবিত্র? অবশ্যই, এমন পবিত্র সময় 10 বছরে একবার আসে। কি বললেন? আপনারা সত্যিই ভাগ্যবান। দেখলি তুই কত সৌভাগ্যবান, আমার লক্ষ্মী মেয়ে। আমার সব বন্ধুদের জন্য কার্ড দিতে হবে, কিন্তু প্রত্যেকের জন্য আলাদা করে দেবে। চলেন আমরা এই মাসের 16 তারিখে ফাইনাল করি। আগামীকাল থেকে বিয়ের আর মাত্র 10 দিন বাকি। তাড়াতাড়ি রেডি হ, আমাকে ফোন দাও তো। আত্মীয় স্বজন সবাইকে জানাতে হবে তো। কখন শুরু হবে কিছু জানেন? হাই গাইস। হাই, আমার নাম ইন্দু। আপনাদেরকে ইন্টারভিউ প্রসেস বলছি। এখানে 4 রাউন্ড টেস্ট হবে। অ্যাপটিটিউড টেস্ট, যা এখন আপনাকে লিখতে হবে। এরপর টেলিফোনিক রাউন্ড নিয়ে গ্রুপ ডিসকাশন হবে। এতে যারা ভালো করবে তাদের নিয়োগ দেওয়া হবে। কোনো প্রশ্ন? হ্যাঁ, আপনার প্রশ্ন কি? উইল ইউ ম্যারি মি?
Steffi.